হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস বিউটি বক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠিকঠাক আছো। আমিও ঠিকঠাক নেই বলতে গেলে, আমার একটু শরীরটা খারাপ। তো যাই হোক, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দ্বিতীয় নাম্বার লুক বসন্ত উৎসবের জন্য। এটাই বসন্তের শেষ আমার মেকআপ লুক হতে চলেছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো আর লাস্ট অবধি অবশ্যই দেখতে হবেই তোমাদের। আর সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো শুরু করি ভিডিও। তো সবার আগেই যেটা করতে হবে সেটা হচ্ছে ফেস ক্লিন। এরকম ওয়াইপস দিয়ে আমি একটা প্রথমে ফেসটা ক্লিন করে নেব খুব ভালোভাবে। আমার পুরো ফেস ক্লিন করা শেষ। এরপরে আমি ইউজ করব টোনার। টোনারের জন্য ইউজ করব আমি বায়োটিকের এই কিউকাম্বার পোর টাইটেনিং রিফ্রেশিং টোনার। এটা খুব ভালো, অয়েলি স্কিন যাদের কম্বিনেশন স্কিন তাদের জন্য খুব ভালো। এরপর ইউজ করব আমি রিকোডের এজ অফ বেস গ্লো সিরাম। এই সিরামটা খুব ভালো একটা সিরাম, আমি এটাই সবসময় ইউজ করি। এরপর আমি ইউজ করব ময়শ্চারাইজার, আর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করব পন্ডস সুপার লাইট জেল। এটা গরমের দিনের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার। এটা খুব হাইড্রেট রাখে স্কিনটাকে। ময়শ্চারাইজার দেওয়া শেষ। এরপর আমি ইউজ করব সানস্ক্রিন। সানস্ক্রিনের জন্য আমি সবসময় ইউজ করি মামাআর্থের এই ডেইলি গ্লো সানস্ক্রিন SPF 50। এই সানস্ক্রিনটা খুবই ভালো একটা সানস্ক্রিন। আমি অনেক কয়েকটাই সানস্ক্রিন ইউজ করছি, কিন্তু এই সানস্ক্রিনের মতো আর কোনো সানস্ক্রিন হয় না। যাই হোক, যেহেতু দিনে এতক্ষণ ধরে আমার স্কিন প্রিপারেশন চলছিল, এখন আমি যাব মেন মেকআপে। তো মেকআপের প্রথমেই যেটা খুব দরকার সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমারের জন্য আজ আমি ইউজ করব মার্স কসমেটিকের এই প্রাইমার। এরপর ইউজ করব আমি মার্সের এই ফাউন্ডেশন হাই কভারেজ ফর্মুলা। আমি এটা নতুন কিনছি, এটা এর আগে আমি কখনো ইউজ করি নাই। তো যাই হোক, দেখি শেড নাম্বার সব ম্যাচ হয় কিনা। এটা হচ্ছে ফাউন্ডেশন। এটার প্যাকেজিং খুব সুন্দর আর কি, খুব সুন্দর দেখতে। যাই হোক, আগে এটা শেডটা একটু ফেয়ার আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। আমি এভাবেই ফাউন্ডেশন লাগাই। এরপরে আমি ব্লেন্ড করব খুব ভালোভাবে। আগে হাত দিয়ে স্প্রেড করে নিই। এটা একটু ফেয়ার আর কি আমার স্কিন টোন থেকে। আমি একটু ডার্ক টোনের ফাউন্ডেশন ইউজ করতেই ভালোবাসি। তো এই এটা হচ্ছে বিউটি ব্লেন্ডার। এটা আমি সুগার পপের বিউটি ব্লেন্ডার। এটা খুব ভালো একটা বিউটি ব্লেন্ডার, দেখেই বোঝা যাচ্ছে। ও, এটা শেড নাম্বারটা বলে দিই। এটা শেড নাম্বার হচ্ছে 03। 02টা হয়তো আমার পারফেক্ট শেড হতো, কিন্তু আমি 03 অর্ডার করে ফেলেছি। এর আগে আমি ইউজ করিনি। পুরো ফেসে ফাউন্ডেশন ইউজ করা শেষ। এরপরে ইউজ করব আমি কনসিলার। কনসিলারের জন্য ইউজ করব আমি ইনসাইড কসমেটিকের এই কনসিলারটা, HD কনসিলার। এটা শেড নাম্বার হচ্ছে এটা শেড নাম্বার নেই। যাই হোক, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক শেড সব দিয়ে দেবো, তোমরা একটু চেক আউট করে নিও। তো এটা একটু ডার্ক টোনের ফাউন্ডেশন।
এটা ইউজ করব। এটার সঙ্গেই আমি ইউজ করব এটা NY বের, আই থিঙ্ক এটার উঠে গেছে নামটা। এটার NY বের এই কনসিলার, দুটো কনসিলার মিক্স করে ইউজ করব। এখানে একটু আমার ডার্ক স্পট আছে, এখানে ইউজ করে নিলাম। এখন এটা ব্লেন্ড করব, সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। আজ সব না, মোটামুটি সব নিউ প্রোডাক্ট ইউজ করে দেখাচ্ছি তোমাদের। আমি এর আগে কখনো এইসব প্রোডাক্ট ইউজ করিনি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো ব্লেন্ড হয়েছে। এরপর ইউজ করব এই ব্লাশ। এটা হচ্ছে ব্লু হেভেনের ব্লাশ। এটা আমার খুব ফেভারিট একটা ব্লাশ, আমি এটাই সবসময় ইউজ করি। ডেইলি বেসিসে এই ব্লাশগুলো খুব ভালো, নাকের মধ্যে চেনের মধ্যে দিই। আমি খুবই ব্লাশ পছন্দ করি, আমি যদি মেকআপ না করি শুধু ব্লাশ দিয়েও হয়ে যায় আমার। পুরো বেসটা আমি সেট করব ফ্ললেস ম্যাট ফিনিশ HD লুজ পাউডার। এটা হচ্ছে ইনসাইড কসমেটিকের, খুব বাজে অবস্থা হয়ে গেছে এটা। পুরো ফেস আমি লুজ পাউডার দিয়ে সেট করব না, শুধু আমি আন্ডার আই আমার যেখানে কনসিলার ইউজ করছি সেখানে এটা কিছুক্ষণ রেখে দিব। তো এর মধ্যে আমি ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা দিয়ে আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্র করা শেষ। এরপরে আমি পুরো যে আমি পাউডারটা দিয়ে সেট করছি সেটা আমি ডাস্ট অফ করে দেবো। এরপর আমি কন্ট্রোর ইউজ করব। কন্ট্রোরটা শুধু ইউজ করব আমি পুরো স্ট্রাকচারটা বোঝানোর জন্য, সেরকম একটা ডার্ক কন্ট্রোর করব না, আমি পাউডার কন্ট্রোর ইউজ করব। এরপর এখানে যে ব্লাশটা আছে এই ব্লাশটা আমি একটু কালি ইউজ করে নেব। প্রো মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নেব। সেট করা শেষ, এটা ড্রাই হতে দেব। এরপরে আমি যাব আই মেকআপ। এরপর শুরু করব আমি আই মেকআপের জন্য আমি এই প্যালেটটা ইউজ করব। এটা হচ্ছে প্রিটি অল সেট। তোমাদের কাছে যে কোনো ব্লু কালারের কালারফুল আই মেকআপের জন্য যে কোনো প্যালেট ইউজ করতে পারো। তো প্রথমে আমি একটা হালকা পিঙ্ক শেড নিয়ে নিব।
আই মেকআপ আমার শেষ। এরপরে ইউজ করব আমি মেবলিনের আইলাইনার, যেটা আমার খুব ফেভারিট একটা আইলাইনার। এটা অনেক দিন ধরেই আমি এটা ইউজ করি। আইলাইনার দেওয়া শেষ। এরপরে ইউজ করব সুগার পপের এই মাস্কারা। আই মেকআপ আমার কমপ্লিট। এখন আমি ইউজ করব হাইলাইটার। হাইলাইটার একদম অপশনাল, তোমরা চাইলে ইউজ করতেও পারো আবার নাও করতে পারো দিনের বেলা। দিনের বেলা সেরকম একটা হাইলাইটারের দরকার পড়ে না, আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো গ্লোটা দেখো তোমরা। তোমরা অবশ্যই জানিও আই মেকআপটা কেমন হয়েছে। এরপর ইউজ করব লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি আজকে একটা হালকা নিউড লিপস্টিক ইউজ করব, সেটা এই মার্চ কসমেটিকের প্যালেট থেকে। এই প্যালেটের তো এটা আমার ফাইনাল লুক। তোমরা জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি হোলি, সবাই ভালোভাবে কাটাও, ভালো থেকো, টাটা।